হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি আজকেও করলাম। আমার আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। যারা এই কাজটা করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই যে পরের দিন সকালবেলা আমি রান্না করতে আসলাম। এখানে আমি মুরগিটারে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি মশলাগুলো দিয়ে দিব, যে আদা রসুন বাটা, জিরা বাটা সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি মুরগিটারে মাখিয়ে নিব। মাখিয়ে মুরগিটারে আমি রান্না করে নিব। আসলে রান্নার কথা আর কি বলবো, আমার সব আপুরে খুব সুন্দর করে রান্না করতে পারে। যারা নতুন আছে, একদমই কিছু বুঝে না, তাদের জন্য একটু সুবিধা হয় বলে দিলে। এখানে আমি আদা রসুন জিরা বাটা দিলাম, পেঁয়াজ কুচি, হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। ভালো করে মুরগিটারে কষিয়ে নিব। যত এটা লাল মুরগি সিদ্ধ হতে অনেকটা একটু সময় লাগে। প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু অনেকটা আগে হয়ে যেত, কিন্তু আমি প্রেশার কুকারে দিব না, এভাবে কড়াইতে রান্না করে নিব। আমার কাছে এই মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে অনেকে আছে ব্রয়লার মুরগিটা পছন্দ করে, কিন্তু আমি ব্রয়লার মুরগিটা খাই না, আমি এই মুরগিটাই খাই। আমার কাছে এই মুরগিটাই ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে যেভাবে ভালো করে মুরগিটারে মাখিয়ে নিলাম। মুরগিটারে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে মুরগিটারে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। কিন্তু আমার যত তাড়া আছে, এই কারণে আমি মুরগিটারে মাখিয়ে রাখলাম না, একবারে বসিয়ে দিলাম। অনেকে আছে মশলাটা আগে কষিয়ে নিয়ে মুরগিটা রান্না করে, কিন্তু আমার তো মনে হয় মশলা কষিয়ে না দিয়ে এভাবে মুরগিটারে রান্না করলে সবচেয়ে ভালো লাগে খেতে। আর এই যে আমার মুরগিটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অনেকগুলো আলু দিয়ে দিব, কারণ আমাদের ঘরের সবাই আলু খেতে খুবই পছন্দ করে। আমি অনেকটাই আলু দিই মুরগির মধ্যে, কারণ আলুগুলো আমার কাছে ভালো লাগে। আমরা সবাই আলু খেতে পছন্দ করি, তাই অনেকগুলো আলু দিয়ে দিলাম। আলুগুলোরে ভালো করে ধুয়ে আলুগুলো দিয়ে এবার মুরগিটার সাথে ভালো করে মিশিয়ে নিব আলুগুলা। এবার অনেকটা করে পানি দিয়ে দিব, কারণ মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি আগে বলে দিছি, আমরা যারা রান্না করি তারা অবশ্য জানি লাল মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই যে আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মুরগিটারে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি আগে গরম পানিগুলো করে রাখলাম, এবার গরম পানিগুলো দিয়ে দিব। গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। মুরগিটা আস্তে আস্তে হইতে থাকুক, আমি ঘরের অন্য অন্য কাজগুলো করে নিব। আর আরেক চুলায় এই যে আমি টমেটো সিদ্ধ দিছি, এই টমেটোগুলো দিয়ে আমি ভর্তা করব। টমেটো সিদ্ধ ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, বেশি করে সরিষার তেল দিয়ে এই টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এভাবে পড়ার সময় বানাই। কোন কোন আপু খান এভাবে কমেন্টে জানাবেন। আর আরেক চুলায় যে আমি ডাউল বসাই দিছি। আমার মুরগির রান্নাটা হয়ে গেছে, মুরগিটা রান্নাটা নামিয়ে নিলাম। এই যে আমার ডাউলটা রান্না হয়ে গেছে, ডাউলটা বাগার দিয়ে এবার নামিয়ে নিব। পাতলা ডাউল টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে আমার ডাউল রান্না হয়ে গেছে, যে দুপুরের জন্য আমার রান্না শেষ। এই যে মুরগি রান্না খুবই সুন্দর একটা কালার আসছে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার মুরগি রান্না। আমি জানি আমার সব আপুরা খুব সুন্দর করে রান্না করতে পারে, এখন আর কারো করে রান্না শিখাইতে হয় না, সবাই খুব ভালো রান্না পারে। এই যে এটা হয়েছে সন্ধ্যার ভিডিও। আমি অনেকগুলা সিমের বিচি নিয়ে বসছি। আমি এই সিমের বিচিগুলো ছিলে নেব। সবগুলা সিমের বিচিগুলো পুরা বছর ধরে কিভাবে ভালো রাখা যায় আমি গ্যাসে বারো রাখছিলাম। আমার সিমের বিচিগুলো খুবই সুন্দর ছিল। যারা সিমের বিচি খেতে পছন্দ করেন চাইলে আমার মতোই রাখতে পারেন। আমি পরের ভিডিওতে দেখাই দিব আমি কিভাবে সিমের বিচি রাখি। তাহলে এই সিমের বিচিগুলো ছিলতে কিন্তু অনেক সময় লাগবে। সিমের বিচি অনেকে রাখে বলে গন্ধ আসে, কিন্তু আমরা যেভাবে রাখি এভাবে কখনো কোনো গন্ধ আসে না সিমের বিচিতে। সিমের বিচি এভাবে রাখলে খুবই ভালো থাকে সিমের বিচি।
এখানে 2.5 কেজি চিমের বিচি আছে। আমি সবগুলারে চিলে নিব। চিলে তারপরে রেখে দিব। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। লাইক, কমেন্টস আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।